আসসালামু আলাইকুম। আমি রোজিনা খাতুন চলে এসেছি আমার বিসমিল্লাহ মিনি কিচেনে। তো আজকে আমি বানাবো পরোটা আর ছোলার ডালের তরকারি। তো ছোলার ডালের তরকারি বানানোর জন্য আমি আগে ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে আগে তারা সিদ্ধ করে নেব, তাহলে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এইদিকে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে একটু আটা দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। ময়দার সঙ্গে একটুখানি আটা দিলে পরে পরোটাটা একটু নরম নরম হবে। তো আমি ছোলার ডালটা সেদ্ধ করে আর ময়দাটা মেখে ফিরে আসছি। তো আমি চলে এসেছি 1 ঘন্টা পরে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর আমার এখানে মাশাআল্লাহ ছোলার ডালটাও কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তা আমি গোটা মশলা দিচ্ছি, জিরে আর জোয়ান। এবারে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলাটা একটু ভাজা ভাজা করব যাতে ঘ্রাণটা চলে যায়। এবারে আমি দিয়ে দেবো শুকনো মশলা। গুঁড়ো মশলাতে লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটুখানি দেব। তো মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আমার সেদ্ধ করা ছোলার ডাল। এবার দিয়ে দেবো একটু আলু। ছোলার ডালের তরকারির সঙ্গে একটু আলু দিলে খেতে ভালো লাগে। এবারে আমি উপর থেকে একটুখানি বাটার দিয়ে দেবো টেস্টের জন্য। এটা তো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে একদম। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আমি সবজিটা নামিয়ে তাওয়াটা চাপিয়ে দেবো পরোটা করার জন্য। তোমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে পরোটা ভেজে নেব। বিসমিল্লাহ। তো পরোটাটা আমার ফুলে যাচ্ছে, এবারে আমি একটু ঘি দিয়ে দেব। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি হটপটে। হটপটে পরোটাটা রাখলে গরম থাকবে অনেকক্ষণ। তো আমার পরোটা সব ভাজা হয়ে গেছে। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, ফার্স্ট কমেন্ট রেবা সুলতানা আর দ্বিতীয় কমেন্ট নেতাই চন্দ্র। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য।
আসসালামু আলাইকুম। Like our channel, subscribe.